তাহলে গীতা পাঠের ব্যবস্থা করতে হবে। তাহলে মুসলমানদের মেরে ফেলতে হবে নাকি? না, খ্রিস্টানদের মাথায় রাখতে হবে গীতা পাঠটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট নয়। এত বছর ধরে কেন হয়নি? পারে না সেই রাজ্যে হাজার হাজার কোটি টাকা খরচা করে আমরা মন্দির মানুষকে চাকরি দেবে না। এদের মতন ব্যক্তিদের যত কথা শুনি তত আমার অবাক লাগে। অরিত্রবাবু যতগুলো কথা বললেন তার মধ্যে একটা কথাই সত্য, যে আমাদের ভারতবর্ষে হিন্দু সম্প্রদায় ধ্বংস করার কারণ অন্য কোনো জাতি বা সম্প্রদায় কিংবা ইংরেজ নয়, আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরাই। এই যেমন অরিত্রবাবুর মতন মানুষ, তিনি ক্লিয়ারলি কি বলছেন যে গীতা পাঠ এসব ধরনের কাজ করলে নাকি মুসলিমদেরকে খুন হতে হবে। তাহলে অরিত্রবাবুর সম্পর্কে একটু আমাদের ছোট্ট করে জেনে নেওয়া উচিত যে উনি কে। এই অরিত্রবাবু আপনাদের ছোটোবেলা থেকে দেখেছেন, উনি শিশু শিল্পী হিসেবে অনেক জায়গায় ভিডিও করেছে, অনেক জায়গায় তিনি সিনেমা করেছেন এবং তার স্বভাবটা এখনও রয়ে গেছে। সেখানেও যেমনি কোকোকোলা পেপসিতে যেমন অন্য কিছু মিশিয়েছিল, এখানেও আমাদের ধর্মের মধ্যে অনেক কিছু মেশানোর চেষ্টা করছে। তাহলে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই, যারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদীর কাজ করছেন, আবার বিভ্রান্ত করার কাজ করছেন এই বাংলার প্রত্যেকটা বঙ্গবাসীকে, তাদেরকে একটু বলে দিই 2023 সালে আমাদের 24শে ডিসেম্বর আমাদের ভারতবর্ষের কলকাতায় লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল এবং যাদের চিন্তাভাবনায় চৈতন্য হয়েছিল, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষজন, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এবার বলবেন যে এগুলো ফালতু কথা, এগুলো হতেই পারে না, প্রমাণ নেই। আমি একটা ভিডিও করেছি, এই ভিডিওটা একবার চেক করে নিন এবং সেখানে ক্লিয়ারলি দেখতে পাবেন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষজন নয়, অন্যান্য ধর্মের মানুষজনও কিন্তু সেখানে গিয়েছিলেন। তাহলে যে কোনো ব্যক্তি যখন আপনাদেরকে প্রশ্ন করবে রাম মন্দির নিয়ে, রাম মন্দিরকে সত্যি কর্মসংস্থান দিয়েছে, আপনাদের ক্লিয়ারলি একটা কথা বলে দিই, এই কর্মসংস্থান আজ থেকে নয়, 2019 সাল থেকে শুরু হয়েছে। কিভাবে? যেই জায়গাটা আজকে মন্দির, সেই জায়গাটা তো মাপজোক করার জন্য কিছু লোকের দরকার হয়েছে, সাধারণ মানুষ তো আর করতে পারবে না, যারা ওই প্রফেশনে যুক্ত তারাই কিন্তু করেছে। এবার ওই যে মন্দিরটা হলো, তার একটা স্ট্রাকচারাল যে ফিগার আসবে, অর্থাৎ ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু করা গোটা মডেলটা হয়েছে। তারপরে ওর একটা 3D মডেল করতে হয়েছে, অর্থাৎ 3D আর্টিস্ট ওখানে কাজ করেছে। 3D আর্টিস্ট হয়ে গেছে, মডেল হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এরপরে দরকার কি মন্দিরটা তৈরি করা। তার জন্য কি দরকার? কিছু রাজমিস্ত্রির দরকার, যারা পাথর কাটতে পারে এরকম ধরনের মানুষ দরকার, কিছু লেবার দরকার। তার মানে তাদেরও কিন্তু কর্মসংস্থান হলো। এই যে এতগুলো মানুষ এলো, তাদের তো শরীর খারাপের ব্যাপার হতে পারে, নানান ধরনের কিছু হতে পারে, কিন্তু তার জন্য কি দরকার? ডাক্তার দরকার। ডাক্তার হলেই সেখানে হসপিটাল হলো। হসপিটাল হয়ে যাওয়ার পর তারা যে 2-3 বছর ধরে এখানে থাকছেন, তাদের তো ছেলেপিলেরও তো শিক্ষার দরকার। তার মানে ওখানে একটা বিদ্যালয় স্থাপন হয়ে গেল। বিদ্যালয় যখন স্থাপন হলো, তার মানে সেখানে পড়াশোনার জন্য নিশ্চয়ই টিচার দরকার। তাহলে ওখানকার এত দিন ধরে থাকা যে সমস্ত বেকার ছাত্রছাত্রীরা ছিলেন, যারা চাকরির অভাব ছিল, তারা কিন্তু একটা চাকরি পেয়ে গেল। শিক্ষকতা করেও কিন্তু তাদের জীবন নির্বাহ কিন্তু তারা করতে পারবে। এবার যখন শিক্ষা হয়ে গেল, শাস্ত্র হয়ে গেল, এবার তাদের নিশ্চয়ই জামা প্যান্টেরও দরকার। একটা জামা পরে তো আজ 10 বছর কাটানো যায় না। তার মানে ওখানে বস্ত্র অর্থাৎ জামা প্যান্ট বিক্রি করার মানুষজন ওখানে আসবে, ছোট ছোট খাবার বিক্রি করার মানুষজনকে খেতে হবে। তার মানে খাবার বিক্রি করা বিশেষত ঠেলা আসবে, হোটেল আসবে, রেস্টুরেন্ট আসবে, থাকার জন্য যেমন বললাম হোটেল আসবে। এবার ওই যে 1-2 বছর ধরে কাজটা যখন হলো, 2022 সাল থেকে শুরু করে 2019 সাল থেকে শুরু করে 2024 সালে এসে বিশেষ করে প্রচুর ধরনের দর্শনার্থীরা সেখানে আসছেন রাম মন্দির দেখার জন্য। ওখানে রাস্তাঘাট তৈরি হচ্ছে, মানে কন্ট্রাক্টররা যারা আছেন তারা বিভিন্ন লেবারকে দিয়ে ওই জায়গায় কাজ করাচ্ছেন। তারপরে আপনাদেরকে ভাবতে হবে, মানুষের যখন দর্শনার্থীরা ওখানে আসছেন, প্রচুর পরিমাণে ট্যাক্স ওই একটা জায়গা থেকে আদায় করা হচ্ছে। তার মানে বুঝতে পারছেন, শুধুমাত্র একটা শ্রেণী নয়, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন লোকেরা সেখানে কিন্তু কর্মসংস্থান হচ্ছে। এই যে মানুষগুলো আপনাদেরকে অর্ধ সত্য বলছে, সেই মানুষগুলোর মুখে এবার আপনারা প্রশ্ন করুন, নাহলে এরা বারবার আপনাদেরকে এইভাবেই উল্টোপাল্টা খবর আপনাদের কাছে শেয়ার করবে। আর সবথেকে বড় কথা, ওখানকে যারা ভিখারি ছিল, ভিক্ষা করতো, ভিক্ষা করে জীবন নির্বাহ করতো, তাদের জন্য কর্মসংস্থান করে দেওয়া হয়েছে। এই যে এই ভিডিওটা দেখুন, এই ভিডিওতে যদি বিশ্বাসও না হয়, আপনারা একবার গিয়ে এই অর্ধ সত্য বলছে তাদেরকে একটু প্রশ্ন করুন, তাদেরকে দেখিয়ে দিন যারা ওখানে ভিক্ষা করতেন তারা এখন কর্ম করছেন। তার মানে বুঝতে পারছেন, আমাদের মাথার ভেতর, আমাদের ব্রেনের ভেতরে এই ধরনের মানুষেরা শুধুমাত্র কুমন্তব্যই ঢুকিয়ে গেছে সারা বছর ধরে। কিন্তু আমাদেরকে এবার জেগে থাকতে হবে। রামায়ণের একটা কথা আছে, মহাভারতের একটা কথা আছে, দেখবেন যে নিজের ঘরের লোকেরাই কিন্তু শত্রু হয়। এই মহাভারতে নানান মানুষ আক্রমণ করেছে, কিন্তু কেউ হস্তিনাপুরের এগেনস্টে যেতে পারেনি। কিন্তু হস্তিনাপুরের মানুষেরাই যখন ধর্মের বিরুদ্ধে গিয়েছে, তখন কিন্তু লড়াই হয়েছে। তো আমাদের লড়াইটা অন্য কোনো ধর্মের সাথে নয়, আমাদের নিজস্ব ধর্মের মানুষদের সাথে।